অনেকে আছে আবার দাঁড়ায় দাঁড়ায় বয়ান শোনার অভ্যাস। আপনাদের এদিকে এক প্রকারের পোকা আছে নাকি আমি জানি না, এরকম লম্বা লম্বা মাটিতে বুক ঘেঁষে হাঁটে, লাল লাল অনেকগুলো পা, রেলগাড়ির মতো। কেন্ন কেন্ন, ঠিক আছে, কেন্ন। ও কেন্ন খুব খরগোশের মতো দৌড়য়, ওর গতি খুব স্লো না। ও হাঁটতেছে একেবারে তালা থানার দিক যাইতেছে। এখন ওর হাঁটার যে গতি, তাহলে মাসখানিক লেগে যাবে। এখন ওই কেন্নরে যদি ঠেলা দেন যে একটু তাড়াতাড়ি হাঁটো, ও হিসাব চলে যাবে না। যদি থানায় যাচ্ছি একটু তাড়াতাড়ি হাঁটো, তো ঠেলা দিলে জোরে দৌড়ি না। কি রে, একেবারে গোল হইয়ে পয়সা হয়ে পড়ি, তাকে পারলি তুই হাঁট, আমি যাবো না, ঠিক না? যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনতেছে বসতি কই যদি, তাহলে নাই করে যে ঠিক আছে আজ আপনি করেন, আমরা শুনবই না। যে কেন্দ্রের মতো যদি উল্টো দিকটা নেই, সেটা আর এক মুশকিল। তারপরও যারা এত কথার পরে দাঁড়ায় শোনে, তাদের সম্পর্কে আর একটা অভিযোগ আছে। হয়তো আসার সময় বাথরুম করছে, পানি পাইনি, বসে পড়লে প্যান্ট লুঙ্গি নষ্ট হতে পারে, এই জন্যই দাঁড়ায় রয়েছে। যদি আটা দেয় তাহলে বসবো যে সত্যি আগে শোষে নাই। যদি দাঁড়ায় থাকে তাহলে বসবো যে অবশ্যই অ্যাক্সিডেন্ট ঘটছে। এরপরেও যদি না বসে তাহলে বসবো যে পাগল টাগল কিছু হবে, কথা বোঝে না। আল্লাহু আকবার। তারপরে তো বসা উচিত নাকি বলেন? তা যে কথা বলতে চাইছি সেটা হলো কাইফা কানা বাদুল ওয়াহি, প্যান্ডেল বানানোর সুন্নতটা আগে শিখাই দেই। প্রত্যেকটা বড় হাদিসের কিতাবে আছে ওহির সূচনা কিভাবে হলো, হুজুর সর্বপ্রথম ওহি কিভাবে পেলেন, জিবরিল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ কিভাবে হলো, নবুয়তি কিভাবে পেলেন। হাদিসে বুখারী শরীফের ভিতরে এটি দিয়ে শুরু করা হয়েছে, কাইফা কানা বাদুল ওয়াহি। হুজুর বলেন একটানা 40 দিন গারে হেরা, জাবালে নূর, পাহাড়টার নাম জাবালে নূর, গুহাটার নাম গারে হেরা। হেরা গুহার ভিতরে হুজুর 40 দিন পর্যন্ত ইতিকাফ করেছেন। রমজানের আগের থেকে শুরু করছে, আর এই 40টা দিন যারা গিয়েছেন পাহাড় জাবালে নূর দেখেছেন তারা সাক্ষী দিবেন, যারা দেখেন নাই তারা শুনবেন। সৌদি আরবে অনেক পাহাড় আছে, বিভিন্ন ডং বেডঙ্গের পাহাড় আছে, তবে জাবালে নূর গারে হেরা যে পাহাড়টা, এমন বেডঙ্গা পাহাড় আর হয় না, উঠতে বড় কষ্ট। এখন সিঁড়ি করে দেশে মোটামুটি উঠা যায়। আমি 13 সালে সর্বপ্রথম গিয়েছি, সে সময় পাকিস্তানিরা কাবলিরা কিছু কেটে কেটে সিঁড়ি বানায়, সিমেন্ট দিয়ে একটু খাত খাত বানায় দেশে, ধর্না নেই, উঠার ধর্না নেই, খুব খাড়া পাহাড়। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালামকে ওই গুহায় একটানা 40 দিন সকালে একবার বিকেলে একবার উঠে গিয়ে খানা খাওয়াইছেন। হুজুরি বা কিভাবে উঠলেন, হয়তো হুজুর একবার উঠছেন একবার নেমে আসছেন, কিন্তু 40 দুগুণে 80 বার খাদিজা উঠছেন আর নামছেন। হুজুরের চেয়ে খাদিজার বয়স 15 বছর বেশি। হুজুরের এই দিনকের ঘটনা যখন, তখন হুজুরের বয়স 40 বছর, তাহলে খাদিজার বয়স 55। আরবিতে শরিয়াতের দৃষ্টিকোণ থেকে মহিলারা আয়েশা হয়ে যায় 55 বছর বয়সে, অর্থাৎ গর্ভধারণ করার বয়স অতিক্রম করে 55 বছর বয়সে। এরপরে মহিলারা গর্ভধারণ করে না, এটা হলো স্বাভাবিক নিয়ম, অর্থাৎ তারা চরম বার্ধক্যের দিকে চলে গেছে। এই বুড়ি মহিলা একটানা 80 বার, 40 দুগুণে 80 বার, সকালে একবার বিকেলে একবার মক্কা থেকে হেঁটে গিয়ে পাহাড়ি পথ অতিক্রম করে গিয়ে হুজুরকে ওখানে খানা খাওয়াইছে। আল্লাহ। তো 40তম রাত লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই রাতটা লাইলাতুল কদর। চাঁদের দিক দিয়ে 21 অথবা 23 অথবা 25 অথবা 27 অথবা 29। গভীর অন্ধকারের রাত, পূর্ণিমার পরের থেকে ধীরে ধীরে অন্ধকার বাড়তে থাকে, ঠিক কিনা? দূরে হওয়ার কারণে আমিও কথা বলে মজা পাচ্ছি না। আব্দুল জব্বার ভাই ভালো বক্তা, সে মুখস্থ আওয়াজ করতে পারে, কিন্তু তার ডিস্টার্ব হয় না, আমার খুব ডিস্টার্ব লাগতেছে, বলি স্বাদ পাচ্ছি না। অন্ধকার রাত, এই অন্ধকার রাত্রে আশেপাশে কোনো গ্রাম নাই, ঘর নাই, বাড়ি নাই, চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়। একা একটা গুহার ভিতরে, যেই গুহা, আল্লাহু আকবার, আমি গিয়েছি আলহামদুলিল্লাহ, ইশরাকের নামাজ পড়েছি ওখানে গিয়ে, এখনো একা একা ভয় লাগে।
নিচে একটা শহর, শহরটার নাম হয়ে গেছে আজিজিয়া। হুজুর যখন বসা ছিলেন আজিজিয়া শহরটা সে সময় ছিল না, একটা ঘর বাড়ি আশেপাশে নাই, নির্জন জনমানবহীন একটা গুহা পাহাড়ের মাথার উপরে। গভীর রাত্রে আচানক দেখে সামনে একটা লোক, ভালো জোয়ান মধ্য হাট্টা কাট্টা একটা লোক, রাতের অন্ধকারে চেহারাটা উজ্জ্বল টের পাওয়া যাচ্ছে। সামনে এসে নবী পাককে বলেন, ইয়া মুহাম্মদ ইকরা, মোহাম্মদ পড়েন। আর কোনো কথা নাই, আনা জিব্রাইল জি তুমির রব্বিকা, আমি জিব্রাইল তোমার রবের পক্ষ থেকে এসেছি, আমি তোমাকে নবুয়তি দেওয়ার জন্য এসেছি, আমি কোরআনে কারীম নিয়ে আসছি, আসমানি কিতাব নিয়ে আসছি, আমি জিব্রাইল। লা তাখাফ ওয়া লা তাহজান, ভয় পেন না, টেনশন করেন না। এমন কোনো অভয় বাণী আগেতে না দিয়া সামনে এসেই বলে, ইয়া মুহাম্মদ ইকরা। হুজুর সর্বপ্রথম অন্ধকারে লোকটাকে দেখে আচমকা আতঙ্কিত হয়ে গেছে, ভীত সন্ত্রস্ত। হুজুর জিজ্ঞাসা করেন নাই মান আনতা, তুমি কে? আর হুজুরকে জিজ্ঞাসা করার সুযোগও দেওয়া হয় নাই। লোকটা এসে বলতেছেন ইকরা, পড়েন। হুজুর বললেন, মা আনা বিকারি, আমি তো লেখাপড়া জানি না। দুনিয়ার কোনো কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মক্তব, হেফজখানা, জামাতখানা, কোনো কওমি আলিয়া মাদ্রাসা আমি পড়ি নাই। দুনিয়ায় আমার কোনো উস্তাদ নাই, কাহারও থেকে আমি একটা অক্ষরও শিখি নাই। কাজী মা নাবি কারি, আমি পড়তে পারি না। সুম্মা কালা ইকরা, আবারও জিব্রাইল বললেন, আবারও বললেন পড়েন। হুজুর আবারও বললেন, মা নাবি কারি, আমি পড়তে পারি না। সুম্মা কালা ইকরা, আবার বললেন পড়েন। হুজুর আবারও বললেন, মা নাবি কারি, আমি পড়তে পারি না। সুম্মা গাত্তা জিব্রাইল মা সাদরিহি, এরপরে জিব্রাইল হুজুরকে বুকের সাথে ধইরা একটা চাপা দিলেন, মুআনাকা কুলাকুলির মতো বুকের সাথে লাগাই একটা চাপা দিলেন। চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে এবার কয় ইকরা, এবার হুজুর পড়া শুরু করে দিয়েছে টেপ রেকর্ডের মতো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পাঁচটা কথা হুজুরের জবান দেওয়ানা সে বের হয়ে গেছে। যেই পাঁচটা কথা জিব্রাইল হুজুরকে মুখে মুখে পড়াই নাই, জিব্রাইল শুধু বলছেন ইকরা, আপনি পড়েন। বলার সঙ্গে সঙ্গে নবী এই পাঁচটা আয়াত পড়ে দিলেন। ঢুকলো কিভাবে সিনার মধ্যে, মাথার মধ্যে ঠিক ঢুকলো কিভাবে? জিব্রাইল যখন হুজুরকে বুকের সাথে বুক মিলাইয়া চাপা দিয়েছেন, সঙ্গে সঙ্গে জিব্রাইলের সিনার থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিনার ভিতরে শুধু 5 আয়াত না, পুরো 6236 আয়াত, 114টা সূরা, 30 পারা কোরআন শরীফ জিব্রাইলের সিনার থেকে নবী পাকের সিনার মধ্যে ঢুইকা গেছে। পরবর্তীতে বাকি অংশ তাৎক্ষণিকভাবে ভুলাই দেওয়া হয়েছে। এরপরে ধারাবাহিক যখন যেমন প্রয়োজন তখন আল্লাহ পাক আবার কোরআন শরীফ ধীরে ধীরে অল্প অল্প করে নাজিল করেছেন। কিন্তু প্রথম দিন সিনার সাথে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে সিনার ভিতরে 30 পারা কোরআন শরীফ চলে গেছে। নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, অমুসলমান যারা যারা এগুলো বিশ্বাস করে না, তারা আমাদেরকে ঠাট্টা করে উপহাস করে বলে, বস্তা বস্তা বই পড়াই, 3টে 4টে প্রাইভেট মাস্টার রেখে পড়াই, দামি 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 স্কুলে পড়াই, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখাপড়া করাই, এত বই পুস্তক পড়াই, এতাই 2খান বই মুখস্থ করাইতে পারি না। ছোট্ট একটা 10, 20, 50 পৃষ্ঠার একটা বই মুখস্থ করাইতে পারি না। মুসলমানরা, মৌলবীরা গাঁজাখড়ি গল্প দেয়, বুকের সাথে বুক মিলে চাপ দিলে সিনার থেকে সিনার মধ্যে এলেম যায়। পাও কথা পাও কোন জায়গা, আমাকে হিট মারে। আমরা জবাব দেই, ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, তুমি যেই জবাব দিবা আমিও ওই জবাবই দেব। আমার কাছে 2টা মোবাইল আছে, এই মোবাইলটার বয়স বেশি, মেমোরি কার্ড 32 GB, এর ভিতরে আমি 5 বছর পর্যন্ত লোড দিচ্ছি। ওয়াজ লোড দেই, তিলাওয়াত লোড দেই, গজল লোড দেই, অনেক কিছু লোড দেই। আর এই মোবাইলটা আজকে কিনছি, এটার মধ্যে 32 GB একটা মেমোরি কার্ড ঢুকাইছি। এই মোবাইলটার 32 GBটা লোড হয়ে গেছে ফুল, একেবারে ফুল, আর তার মধ্যে জায়গা নাই, ভরপুর। এবার এর মধ্যে যা আছে ঢুকাইতে লাগছে 5 বছর। কয় বছর? 5 বছর। এবার এইটার মধ্যে যা আছে এইটার মধ্যে ঢুকানো যায় কি যায় না? কথা কোন যায়?
ঢুকাইতে 5 বছর লাগবে। কতক্ষণ? 5 বছর লাগবে। 5 বছর লাগবে না, ব্লুটুথ কানেকশন দিয়া একটার সিনার সাথে একটার সিনে মিশাইয়া কয়েক মিনিটের জায়গায় শোয়াই রাখলে এর সিনার মধ্যে যা আছে ওর সিনার মধ্যে যায় কি যায় না? আরে মোবাইল জড় পদার্থ, আবিষ্কারক তোমরা দুনিয়ার বিজ্ঞানী, তোমার মাথাটা এতটুকু বিলের মাথার মতো একটা মাথা, ওর মধ্যে পটাখানি গিলু, এই 1 পোয়া গিলু দে বিলের মাথার মতো একটা মাথা দিয়ে যদি তুমি এমন আবিষ্কার করতে পারো, একটা মোবাইল জড় পদার্থ আর একটা মোবাইলও জড় পদার্থ, মাত্র কিছুক্ষণ সিনার সাথে সিনা মিলাই দিয়ে ব্লুটুথ কানেকশন দিয়ে দিলে যদি এর সিনায় যা আছে ওর সিনায় সব চলে যেতে পারে। আর সে আজিমের মালিক মহাজ্ঞানী, আর সে আজিমের মালিক মহাজ্ঞানী, আমার আল্লাহ পাক কুদরতি ব্লুটুথ কানেকশন দিয়া জিব্রাইলের সিনা থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিনার ভিতরে এহকাল পরকালে সমস্ত ইলম এক সাপের মধ্যে ঢুকাই দিতে পারে কি পারে না? আমরা বলি আব্বা মার কবরের কাছে যে যদি 3 বার সূরা ইখলাস পড়ি আর নিয়ত করি আমার আব্বার রূহের মাগফিরাত ইসালে সওয়াবের জন্য পড়েছি, সঙ্গে সঙ্গে আব্বা আমার রূহের মাগফিরাতের জন্য 1 খতম কোরআন শরীফ পড়ার নেকি চলে যায়। কতক্ষণ যায় কি যায় না? আমল নামের সঙ্গে সঙ্গে পৌঁছায়া যায়। ওরা ঠাট্টা করে ব্যঙ্গ করে বলে, কবরে যেভাবে বন্ধ করে দিয়েছো, আটকায় দিয়েছো, ও কবরের কোনো জায়গাতে জালনা নাই, দরজা নাই, ফুটো নাই, কোনো ফাঁক ফোক নাই, ওর মধ্যে তোমার কুলুসুর ঢোকে কোন ফাঁক দিয়ে? আমি বলবো তোর যে ফাঁক দিয়ে ঢোকে আমাকেও সেই ফাঁক দিয়ে ঢোকে। আরে আমেরিকার থেকে টাকা পাঠাও বাংলাদেশের মোবাইলে বিকাশে, এই সেদিন আমার মোবাইলে আইছে 10,000 টাকা। আমেরিকার থেকে মোবাইলে টাকা পাঠাও বাংলাদেশে তোমার মোবাইলের মধ্যে ঢোকে কোন ভাগ দিয়ে? তোমার একটা মাথা পটাখানি গিলু, এই গিলুর বুদ্ধি দিয়ে যদি তুমি আমেরিকার মোবাইলে টাকা দিলে বাংলাদেশের মোবাইলের মধ্যে টাকা ঢোকে কোন জায়গায় যে টাকা আইছে উড়িয়ে উড়িয়ে তো আসতে দেখলাম না, আসতে দেখা যায়? যদি টাকা উড়িয়ে উড়িয়ে এসে ঢুকতো তাহলে 1 টাকাও পাতাম না। ফতে ইন্ডিয়ালার আছে, ওরা আকাশ পর্যন্ত জাল হইতে সবটা রেখে দিত। কতক্ষণ ঠিক কি ঠিক না? ওই চোরারা নোমরা সব টাকা কাটিয়ে রেখে দিত, 1 টাকাও আমাদের মোবাইলে ঢুকতো না। কোন ফাঁক দিয়ে তোমার মোবাইলে টাকা ঢোকে কি ঢোকে না? কতক্ষণ ঢোকে কি ঢোকে না? না ঢুকলে আপনি কাউন্টারে যে টাকা বের করেন কিভাবে, যে কয় টাকা ঢুকছে সেই কয় টাকাই বের করেন। আরে তোমার এতটুক বুদ্ধি দিয়ে যদি আমেরিকান টাকা বাংলাদেশের মোবাইলের মধ্যে ঢুকাও, ওই টাকা যে ফাঁক দিয়ে ঢোকে আমার আল্লাহর কুদরতি কায়দায় কবরের ভিতরে সেই ফাঁক দিয়ে আমার কুলুসুরের নেকি ঢুকতে পারে কি পারে না? আল্লাহু আকবার বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে, আর একবার বলেন, আর একটা লাগানো হয়ে গেছে, বলবেন না সুবহানাল্লাহ? যতবার বলবেন সুবহানাল্লাহর গাছ লাগানো হইতে তালে আছে। এবার ঠাট্টা করে বলে, আরে সুবহানাল্লাহর গাছ লাগাও, জমি বাও কোন জায়গা? কার জমিতে তুমি সুবহানাল্লাহর গাছ লাগাও? আরে সূরা তুই বুঝবি না, ফাসাও বাতারা ইদান কাশাবাল গুবারো আপারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। অন্ধকার কেটে গেলে বুঝবি তুই ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। দুনিয়ায় থাকতে বুঝবি না, দুনিয়ায় থাকতে বুঝবি না সুবহানাল্লাহর গাছ লাগাই কোন জমিনে। আমরা সবাই পড়বো কলেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার আপনার প্রত্যেকের আমলনামায় জান্নাতের ভিতরে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জমি দলিল হয়ে গেছে। সবার মিলে 1 দুনিয়া না, প্রত্যেকের জন্য আলাদা 10 দুনিয়ার সমপরিমাণ জমি দলিল হয়ে গেছে। কাজে আমার নামে জমি আছে, এবার জমিনে বসে আমি সুবহানাল্লাহর গাছ লাগাই, জমিনে বসে আমি বিল্ডিং বানাই। একবার পড়বো সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কসম, পড়নেওয়ালার আমলনামায় এক্ষুনি জান্নাতের মধ্যে 7 তলা একটা দালান তৈরি হয়ে গেছে। যে এইটা কিভাবে হয়? ইট বালি পাঠাইলে না, রাজমিস্ত্রি পাঠাইলে না, সিমেন্ট বালি কিছু দিলে না, রড দিলে না, জায়গা দালান বানাই কেডা? আরে তোরা যেভাবে বানাইস আমরাও সেইভাবে বানাই। আমরা এখান থেকে সুবহানাল্লাহর বিসি পাঠাই দিয়ে ও জায়গা লাগানোর ব্যবস্থা আছে না নাই? দুনিয়ার থেকে রকেটে যায় মঙ্গল গ্রহে, শুনছে না? রকেটে যায়,
এ যায় যায় মঙ্গল গ্রহে যায়, মিথ্যে কথা না সত্যি কথা তো আল্লাহ জানে। ওই যেখানে ঘুরিয়ে এসে যদি গেছিলাম। দুনিয়ার মিথ্যাবাদী বাটপার ফাঁকিবাজ ইংরেজের দল কতক্ষণ। এই যে ইসরায়েল ফিলিস্তিনে যে চুক্তি হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি, এই চুক্তি হওয়ার পরে চুক্তিতে সই করার পরও বেয়াদবের দল আজকেও বোমা মারছে। ওরা কথা ঠিক রাখে না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মিথ্যাবাদী হলো জো বাইডেন আর নেতানিয়াহু। আসতে কন, জোরে বলেন ঠিক কি ঠিক না? এই মিথ্যাবাদীরা আকাশ দিয়ে ঘুরিয়ে এসে যদি কয় মঙ্গল গ্রহ হয়ে গেছিলাম, আমরা সব মুসলমান বিশ্বাস করি, কিন্তু আমার নবী মেরাজে গিয়েছিল, এই কথাটা শুনলে কয় না, সরাসরি গেল কৃষি, গাড়ি টাড়ি নাই, তো সে সময় বিমান টিমান ছিল না, ওই স্বপ্নে টপ্নে দেখতে পারে। দাতাল খবিস কোথাকার। তোর এই সমস্ত মিথ্যাবাদী বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে যায়, চাঁদে যায়, মধ্য আকর্ষণে স্টেশন বানায়, এই মিথ্যাবাদী গাঁজা করে আছে কয় তাই বিশ্বাস করিস। আর যে লোকটা জীবনে মিথ্যা কথা বলে নাই সেই লোক কইলে আমি মেরাজে গেছিলাম, তাই মানতে তোমার আবার মাথা খারাপ হয়। তুই বিশ্ববিখ্যাত সিটার, ঠিক কি ঠিক না? আমার নবী আরশে আজিমে গিয়েছিলেন, সিদরাতুল মুনতাহা গিয়েছিলেন এই মাসে। আজকে তো 22 তারিখ, আর মাত্র 5 দিন পরে 26শে রজব দিবাগত রাত্রে গিয়েছিলেন। এই মঙ্গল গ্রহে যে যায় তারা রকেট নিয়া, নভোচারীরা মঙ্গল গ্রহে যায়, ধরে নিলাম যায়। এবার যেই রকেটে যায়, রকেটটা কতটুক? রকেট অনেক বড় না, 3 থেকে 4 জন যাত্রী ধরে। এর ভিতরে ছোট্ট রকেট, গতি খুব বেশি, ঘন্টায় 32,000 কিলোমিটার যায়, 1 ঘন্টায় 32,000 কিলোমিটার যায়। খুব দ্রুতগামী যানবাহন। রকেটটার টাঙ্কি অতি ছোট। বাংলাদেশ থেকে একটা বিমান ছাড়ে, অনেক বড় বিমান, 600 যাত্রী নিয়া। এই বিমানটা এক টাঙ্কি তেল বাংলাদেশ থেকে লোড দিয়া, এক টাঙ্কি তেলে আমেরিকা যাইতে পারে না, 16 ঘন্টা লাগে আমেরিকা যাইতে। মাঝখানে কোনো দেশে ল্যান্ড করে সেখান থেকে আবার তেল লোড দেয়, তারপরে আমেরিকা যাওয়া লাগে। এত বড় বিমানের এত বড় টাঙ্কি ভরে লোড দিয়া মাত্র 16 ঘন্টা তাই সে যাইতে পারে না, মাঝে তেল নেওয়া লাগে। আর এই রকেটটা পৃথিবী থেকে উড্ডয়নের পরে মঙ্গল গ্রহে যাইতে লাগে একটা না 6 মাস। মাঝখানে কোনো তেলের পাম্প নাই, মাঝখানে কোনো ফাঁকা আকাশে চার দোকান নাই, ও জায়গায় নামিয়ে দাঁড়ায় খায় একটু জিড়ে টিড়ে তেল পানি নিয়ে পরে যাবে, এরকম কোনো ব্যবস্থা নাই। উড়তেই থাকে একটা না 6 মাস ওড়ে। তার ছোট্ট একটা টাঙ্কি, ওর ভিতরে তেল কট্টু কিবা ধরে। এই এক টাঙ্কি তেল নিয়ে নিশ্চয়ই একবারে 6 মাসের পথ যাইতে পারে না। মাঝখানে যে তার অবশ্যই তেল বারবার ফুরাইয়া যায়। ও জায়গা থেকে তেল পায় কোন জায়গা? আকাশে কোনো তেলের পাম্প আছে? আছে আছে, কোন জায়গা তেলের পাম্প নাই। তেল পাই কোন জায়গা? এই সায়েন্স পড়া একজনের জিজ্ঞেস করছি, তোরা তো সায়েন্স বিজ্ঞান পড়িস, কত এই টাঙ্কিতে তেল ভরে গেলি, রকেটে তেল নাই, কোন জায়গায় তেল? ও খানিক চিনতে ওই বুঝে উঠতে না পারে, ফিরে এসে নিয়ে যায়। আবার আইসি তা আবার আইসে নিয়ে গেলি তো ওই জায়গাতে বুড়ো আসে কি রে, কয় তাদের নিয়ে কি রে, যা আবারে করি বলে আমার তো যা লাগে না সাথে। কিছুদিন পরে দেখি পত্রিকায় পেয়েছি এই তেল পায় কোন জায়গা? ওই রকেটটা আকাশে যে যান্ত্রিক সমস্যাও হতে পারে, দুনিয়ার থেকে বিজ্ঞানীরা ওরে উড়াই দিয়ে কম্পিউটার নিয়ে বসে থাকে, কম্পিউটারের ভিতরে সব দেখতে পারে রকেটটা কত দূর গেল। যান্ত্রিক কোনো সমস্যা হলে এই কম্পিউটারের ভিতরে সিগন্যাল দেয়, যে পার্টসের সমস্যা হয়েছে ওই পার্টসটা সেরে দেয় জমিনি বসে পার্টসটা সারে, আর ওই জায়গায় রকেটের ইঞ্জিন সারা হয়ে যায়। ওই রকেটের টাঙ্কির মধ্যে তেল ফুরোয় গেলে জমিনের এই কম্পিউটারের ভিতরে রেড সিগন্যাল জ্বলে, ওরা এখান থেকে তেল পাঠায়, কারে দিয়ে পাঠায়? জমিনের ভিতরে টাঙ্কি আছে, কম্পিউটারের বাটন সেট করা আছে এমনভাবে একটা বাটনে চাপ দিলে তাদের কায়দায় যেভাবে তৈরি করা আছে ওই জায়গায় রকেটের টাঙ্কির মধ্যে তেল ঢুকে যায়। এ দুনিয়ার বিজ্ঞানী, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক, তোদের আবিষ্কার যদি এমন হয় জমিনের ফুটোর মধ্যে তেল দিলে যদি আকাশে রকেটের ফুটোর মধ্যে তেল ঢোকে, আমি এই জায়গায় বসে সুবহানাল্লাহ পড়লে জান্নাতের মধ্যে গাছ লাগানো হইতে পারে কি পারে না? আমা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, যেই জব তোরা দিবি ওই জবই আমরা দেব। তোরা যদি কিছু না দিস তাহলে আমাদের জবের দরকার নাই, লাগাতি থাক, যাইয়ে পাবি। যদি না লাগাস সেদিন ইনশাআল্লাহ আমাকে বাড়ির দিতে মুখুসেরে ঘুরিয়ে বেড়াবি, একটা পুহা আমও খাতি দেব না। কথা কর না, একটা পুকা আমও খাতি দেব না, মুসলমানরাই খাবে ইনশাআল্লাহ। কতক্ষণ বলতে চাইছি, নবী পাকের সিনার মধ্যে জিবরাইলের সিনার সাথে মিলানোর পরে এলেম গেছে।
কাজেই ওহির বাণী যখন বয়ান করব, দেখবেন এদিক তাকান, এখন আমার বুক ঘামা শুরু হয়ে গেছে, মাথার ভিতরে ঘেমে যাচ্ছে। আপনারা শীতে চাদর গাইতে মাথায় মাফলার বাঁধে বসে আছেন, আমরা আস্তে আস্তে ঘামিয়ারে টাটারে খুলতি, তাই এক একটা করে খুলতে থাকি। কেন ঘামি? নবীর পর যখন জিব্রাইল ওহী নিয়ে আসতো, প্রচণ্ড শীতের ভিতরে সাহাবাই কেরাম কম্বল গাইতে বসা, হুজুরের সারাটা ঘামে যাইতো, কান বেয়ে বেয়ে কলি বেয়ে দাড়ি বেয়ে পানি পড়তো ঘামিয়ে ঘামিয়ে। ওহী যখন নাজিল হয় তখন এভাবে ঘামতে থাকে। ওহীর একটা পাওয়ার আছে। তেমনি বক্তারা যখন কোরআন হাদিসের বয়ান করে, আরে বাতাস দে, তোর বাতাস দিতে কইছি, বাতাস দিলে ওহীর বরকত নষ্ট হয়ে যায়। হুজুর ঘামিয়ে যাইতেন তবুও বাতাস খাইতেন না। আল্লাহু আকবার। এজন্য বক্তারা যখন বয়ান করে তখন এটা ওহীর বাণী বয়ান করে, বিদায় বক্তারাও ঘামিয়ে যায়। তো জিব্রাইল ওহী দিয়েছেন নবী পাকের কাছে, বুকের সাথে বুক মিলাইয়া বক্তারা যখন ওহীর বাণী বয়ান করবে, শ্রোতার বুক ও বক্তার কাছাকাছি হতে হবে। মাঝখানে এত বড় এক ডাঙ্গা ফাঁকা থাকলে ওহীর বরকত মাঝখান দিয়ে এদিক ওদিক উড়ে চলে যাবে। জীবনে আর কোনোদিন এই বেডঙ্গা প্যান্ডেল বানাবেন না। আর শীতকালে প্যান্ডেল বানাবে, আপনাদের এই সাতক্ষীরা এলাকার মানুষ বহুত বড় চালাক, শীতের সময় ওটা মাহফিল দেবে না। প্যান্ডেল খরচেতে বাঁচার জন্য ওই বৈশাখ মাস জ্যৈষ্ঠী মাস ওই সময় ফাঁকা মাঠে বক্তারে একটা বাসর ঘর বানায় দেবে, এনে বসে ওয়াজ করবে, আর ফাঁকা মাঠে খুঁটো কেটে কেটে লাইট দিয়ে দেবে যাতে প্যান্ডেল খরচেতে বেঁচে যায়। প্যান্ডেল বানাবেন এখন শীতকালে, যে বাতাসে আমার ঠান্ডা করে ফেলতেছে, শিশির আসতেছে, আমার নাক মুখ বন্ধ হয়ে আসতেছে, সুন্দর করে পর্দা টানায় দেবেন, ফার্স্ট ক্লাস করে তৈরি করবেন, চতুর্দিক দিয়ে পর্দা টানায় দেবেন যাতে কুয়াশা না ঢোকে, শিশির না ঢোকে, মানুষগুলো শান্তিতে বয়ান শুনতে পারে। কতক্ষণ? আর এইরকম ফাঁকা প্যান্ডেল কোনোদিন বানাবেন না। আমি তো আগের থেকে টের বালি চলে যেতাম, করলে তা ঠিক নাই। আর এদিকে তো 1 ঘন্টা দেরি করে ফেলাইছে। সংক্ষিপ্ত কথা হলো, চলে যায় জায়গা মতো, টপ টপ করে শুধু হাদিস আর কোরআনের তর্জমা বলে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। সময় কম, কামাই বেশি, কান খাড়া রাখবেন, কথা ঘন হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় বানাইছেন, আমাদেরকে আযাব, গজব, বালা, মুসিবত, রোগ, শোক, মালি, মামলা ইত্যাদি দিয়ে ধ্বংস করার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদেরকে শান্তির সাথে দুনিয়ায় বসবাস করে আবার এই শান্তির সাথে আখিরাতে জান্নাতের দিকে যেতে পারি যেভাবে, এভাবেই আল্লাহ তাআলা আমাদের জন্য সব পথ দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। সত্য না মিথ্যা কথা বলেন? আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করার জন্য। আপনারা ফসল তৈরি করেন, এদিক তাকান, কথা